বাতির উপরে থাপ্পড় লাগায়া দিল। যেই মাত্র বাতিটা ফিউজ হয়ে গেল, বাতিটা ভাঙতে দেরি আছে, আমার দাদারে একটা শট মারিয়া ওয়ালের লগে ফারাইতে দেরি নেই, ঠিক কিনা? দাদা এবার ডাক দিয়া উঠলো, নাতিরে খাইছস তুই, আমারে খাইছস? নাতি তাড়াতাড়ি দৌড়ে আইছে, কয় দাদা কি খাইলাম? রাত্রে ভাত খাইছি, আর তো কিছু খাই নাই। কয় আমারে খাইছস? তোমারে কেমনে খাইলাম? সামনেই তো দাঁড়ায় রইছো। নাতি এবার ডাক দিয়া কয় দাদা কি হইছে বলো। দাদা এবার ডাক দিয়া কয় তোর লাইট জ্বালায় রাখছস, তোর লাইট বন্ধ হয় না। আমি আমার গায়ে যত শক্তি আছে সব দিয়া ফুয়াইলাম, কিন্তু তোর লাইট তো নিবে না। রাগ করে লাইট জোর করে নিবাইতে চাইলাম, লাইট তো নিবেই না, বরং আমার শর্ট মাইরা তোর দেয়ালে ফালাইল। নাতি এবার ডাক দিয়া কয় ও দাদা, যেই বাতিটা তোমার রুমের মধ্যে গোল করিয়া সন্তান ওই নাতির বাড়ির দিকে রওনা হয়। ঢাকায় যায় পুষলে পরে নাতি রাতের খাবার খাওয়ায় তারে ঘুম পাড়ায় রাখে, বলে ও দাদা ঘুমাও, প্রসাব পায়খানার প্রয়োজন হইলে গ্রামের মতো দরজায় দৌড় দিতে হবে না, ঘরের মধ্যে সব ব্যবস্থা আছে না নাই? আগের দিনে মানুষের জরুরতের প্রয়োজন হইলে ঘর থেকে বাহিরে দৌড় দিত, আর এখন বাহির থেকে ঘরের মধ্যে দৌড় দেয়, ঠিক কিনা বলো? মানে উন্নত হয়েছে আর কি। আগে টয়লেট ছিল ঘরের বাহিরে, এখন আনছে ঘরের মধ্যে, ঠিক কিনা? সব ব্যবস্থা আছে। ও দাদা ঘুমাও। দাদা ডাক দিয়া বলে ঠিক আছে আমি ঘুমাবো। নাতি বলে আমি পাশের রুমেই শুইলাম, তুমি ঘুমাও। নাতি ঘুমায় গেল। শহরের ভিতরে ঘরে ঘরের মধ্যে ডিম লাইট আছে না নাই? দাদা তো অন্ধকারে ঘুমায় অভ্যস্ত, দাদার এখন ঘুম আসে না। ওরে আল্লাহর বান্দা, এই জন্য দাদা মুরব্বী মানুষ, মূর্খ মানুষ, গ্রামের মধ্যে ল্যাম্প কপি জ্বালাইতো, হারিকেন্ডারে ডিম করে একটা ফু দিত, নিব্বা যাইতো। দাদার ওই বাতির কারণে, ঘুম না আসার কারণে দাদা এবার ডিম লাইটের মধ্যে গ্রামের অভ্যাস অনুযায়ী যায় ফু দিছে, বাতি নিব্বনি। আরো জোরে বলেন। ফু দেয়, বাতি নিবে না। দাদার মেজাজটা বড় গরম, আরো জোরে ফু দেয়। ফুয়াইতে ফুয়াইতে বুড়া মানুষ, দাঁত নাই, স্যাপ কবজা আছে, বাইরে যায়, কিন্তু বাতি তো আর নিবে না। দাদার মেজাজটা বড় গরম, বাতি না নিবার কারণে দাদা ঘুমাইতে পারে না। জার্নিং করে আসছে সেই কত দূর থেকে। ওরে নবীর উম্মতের দল, এবার দাদা রাগ করিয়া ওই বাতির উপরে থাপ্পড় লাগায়া দিল। যেই মাত্র বাতিটা ফিউজ হয়ে গেল, বাতিটা ভাঙতে দেরি আছে, আমার দাদারে একটা শট মারিয়া ওয়ালের লগে ফারাইতে দেরি নেই, ঠিক কিনা? দাদা খাইছস তুই, আমারে খাইছস? নাতি তাড়াতাড়ি দৌড়ে আইছে, কয় দাদা কি খাইলাম? রাত্রে ভাত খাইছি, আর তো কিছু খাই নাই। কয় আমারে খাইছস? তোমারে কেমনে খাইলাম? সামনেই তো দাঁড়ায় রইছো। নাতি এবার ডাক দিয়া কয় দাদা কি হইছে বলো। দাদা এবার ডাক দিয়া কয় তোর লাইট জ্বালায় রাখছস, তোর লাইট বন্ধ হয় না। আমি আমার গায়ে যত শক্তি আছে সব দিয়া ফুয়াইলাম, কিন্তু তোর লাইট তো নিবে না। রাগ করে লাইট জোর করে নিবাইতে চাইলাম, লাইট তো নিবেই না, বরং আমার শর্ট মাইরা তোর দেয়ালে ফালাইল। নাতি এবার ডাক দিয়া কয় ও দাদা, যেই বাতিটা তোমার রুমের মধ্যে জ্বলছে ওই বাতিটারে তো আমি জ্বালাইছি। ওই বাতিটার একটা সুইচ আছে, সুইচটা ছিল আমার রুমে। যতক্ষণ পর্যন্ত উপরে নেগেটিভের দিকে সুইচটা আমি টিপ না দিব, ততক্ষণ পর্যন্ত তুমি দাদা নয়, আমার 14 গোষ্ঠী সবাই সহ যদি এই বাতিতে ফুয়ায়, বাতি নিব্বনি। আওয়াজ করে বলো নিব্বনি। যেই বাতি আমার আল্লাহ জ্বালাইছে, কোরআনের বাতি আমার আল্লাহ জ্বালাইছে, এই যে মাহফিলের বাতি আমার আল্লাহ জ্বালাইছে, যুগে যুগে নবীদেরকে পাঠাইছে। 1 লক্ষ পয়গম্বর, মতান্তরে 2,24,000 পয়গম্বর পাঠাইয়া দুনিয়ার জমিনের ভিতরে মাহফিলের বাগান, মাহফিলের বাতি জ্বালাইছে। ওই আল্লাহ যেই বাতি জ্বালাইছে, ওই বাতি যদি দুনিয়ার এই নাস্তিক মোরতাদেরা, শুধু বাংলার নয় তামাম পৃথিবীর নাস্তিক মোরতাদেরা ষড়যন্ত্র নামক ফু যদি দেয়, আর যদি কিয়ামত পর্যন্ত ফুয়াইতে থাকে এই কোরআনের বাতি নিবানের জন্য, মাহফিলের বাতি নিবানের জন্য, বাতি তো নিব না, বরং আমার আল্লাহ ওদেরকে মাঝে মাঝে দাদার মতো শট মাইরা দেশের বাহির লইয়া যাইব, ঠিক কিনা বলো, ঠিক কিনা বলো। ওরে নবীর উম্মতের দল,
আজকের এই মাহফিল থেকে বাংলার নাস্তিক মুরতাদদেরকে জানা দিতে চাই, সাবধান সাবধান, মুসলমানের আল্লাহর সাথে পাল্লা লাগিও না। মুসলমানের আল্লাহর বড় পাওয়ার, সাথে সাথে অ্যাকশন না হইলেও আল্লাহ দেখিয়া দেখিয়া ধার ধৈর্য ধারণ করে ছাড় দিতে 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 আর ছেড়ে দিব না। পাপ যখন বাঁধতে হইব তখন কিন্তু দাদার মতো শট মারব, ঠিক কিনা বলো? আওয়াজ করে বলো, মুসলমানের আল্লাহর পাওয়ার আছে না নাই? আরো জোরে বলো। যে আল্লাহর এত পাওয়ার, ওই আল্লাহ আপনারা আমারে দৌড় দিতে বললো, কিন্তু কোন দিকে দৌড় দিবে এটা কি কইয়া দিব না? আমার আল্লাহ বলেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ বলে, ও বিশ্ববাসী মানব মণ্ডলী, নারী পুরুষ সবাই মিলে দৌড়াও, ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, তোমরা তোমাদের রবের মাগফিরাতের দিকে দৌড়াও। মাগফিরাতের দিকে দৌড় দিতে বলেছেন আপনি। একজনে বলছে পশ্চিম, আরেকজনে বলছে মসজিদ, আরেকজনে বলছে মাদ্রাসা। আমার আল্লাহ বলে, বান্দা মাগফিরাতের দিকে দৌড়াও। মাগফিরাত মানে কি? কোরআনকে যদি প্রশ্ন করো মাগফিরাত মানে কি, মুফাসসিরিন একরাম মাগফিরাতের দুইটা অর্থ লিখেছেন। এক নম্বরে মাগফিরাতের অর্থ হলো নেক আমল। নেক আমল, বান্দা নেক আমল যদি মাগফিরাতের অর্থ হয়, আয়াতের অর্থ দাঁড়াবে ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম। বান্দা সকলে মিলে দৌড়াও দৌড়াও, সকলে মিলে নেক আমলের দিকে দৌড়াও। নেক আমলের দরকার আছে না নাই? কেন দরকার? আমার আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। নিশ্চয়ই যারা ঈমান আনে, যারা নেক আমল করে, আমার আল্লাহ এই ঈমান আর নেক আমলের বিনিময় তাদের জন্য মেহমানদারি স্বরূপ জান্নাতুল ফিরদাউস রেখেছেন। সুবহানাল্লাহ। অতএব বান্দা, তুই যদি জান্নাতুল ফিরদাউস চাও, ও বান্দা, অবশ্যই তোকে নেক আমলের বড় প্রয়োজন। এই জন্যই আমার আল্লাহ বলে, নেক আমলের দিকে দৌড়া। যেখানে গেলে, যেই কাজ করলে, যেই কথা বললে, দেমাগ দিয়া যেই চিন্তা করলে পরে তোর নেক আমল হবে। ওরে বান্দা, দৌড়া দৌড়া, ওই দিকেই দৌড়া, ঠিক কিনা? অতএব আমাদের এক নম্বরে দৌড় হবে নেক আমলের দিকে। কোন দিকে? নেক আমলের দিকে দৌড়। কি লোক কমে গেল কা সাউন্ড? আমাদের দৌড় হবে কোন দিকে? সবাই বলে না কোন দিকে? আরো জোরে বলেন। নেক আমলের দিকে দৌড় হবে। তার মানে মসজিদে গেলে নেক হয় না গুনাহ হয়? আরো জোরে বলেন। কোরআনের দিকে গেলে নেক হয় না গুনাহ হয়? মাদ্রাসার দিকে গেলে নেক হয় না গুনাহ হয়? এতিম সন্তানের মাথায় হাত বুলাইলে নেক হয় না গুনাহ হয়? আলেম ওলামাদের মোহাব্বত করলে নেক হয় না গুনাহ হয়? ওরে নবীর উম্মতের দল, যেখানেই তুই নেক পাইবি, যেই কাজ করলে পরেই তোর আমলনামায় নেকি লেখা হবে, বান্দা ওই কাজের দিকেই তুই দৌড়াবি। ওরে নবীর উম্মতের দল, ও চাটার পাড়ার মুসলমান, আজকের মাহফিল থেকে তোমার আমার এক নম্বর শখ, এক নম্বর সবক, এক নম্বর ওয়াজ, বান্দা তোর আর আমার জীবনের সফলতা যদি চাও, তোমাকে আমাকে প্রত্যেকটা মুহূর্তের মধ্যে ওই দিকেই দৌড় দিতে হবে যেই দিকে গেলে পরে নেকি হবে, আর যেই দিকে গেলে পরে গুনাহ হয়। বান্দা ওই দিকে দৌড়ানো যাবে না। ওরে বান্দা, আওয়াজ দিয়া বলো, গান বাদ্য শুনলে নেক না গুনাহ? ঢোল তবলার গান বাজো না, মাথায় লয় গুনার বোঝা। দিন ইসলামের পথে তোমরা চলো রে সোজা, দিন ইসলামের পথে তোমরা চলো রে সোজা।
গানের কলি গায় মুসলমান ফাইটা যায়, বুক ফাইটা যায়, এইভাবে তে গাইতে গাইতে জাহান্নামে চইলা যায়। ঠিক কিনা? ওরা দিন ইসলামের গান গাইবে না, মাজারে টানে গাজা, দিন ইসলামের পথে তোমরা চলো রে সোজা, দিন ইসলামের পথে তোমরা চলো রে সোজা। অতএব বান্দা গুনার দিকে দৌড়ানো যাবে না, কারণ তুই যদি গুনার দিকে দৌড়াও আর ওই দৌড় অবস্থায় যদি তোর মরণ হয়, আল্লাহর বান্দা তোর ঠিকানা জাহান্নাম। আর যদি নেকের দিকে দৌড়াও, মসজিদের দিকে দৌড়াও, মাদ্রাসার দিকে দৌড়াও, মাদ্রাসার ছাত্রদের সহযোগিতার দিকে দৌড়াও, কোরআনের দিকে দৌড়াও, কোরআনকে মোহাব্বত করো, কোরআনওয়ালাদের দিকে দৌড়াও, ও বান্দা এই যে দৌড়াইতে দৌড়াইতে তোর যদি মরণ হয়ে যায়, এই দৌড়ের পরের ঘাটির নাম হলো জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ। বান্দা এই দিকে নেকের দিকে দৌড়াইতে দৌড়াইতে তোর দৌড় যায়া থামবো জান্নাতের মধ্যে। অতএব কোরআনের দিকে দৌড়ানোর দরকার আছে না নাই? এই যে তাকায় দেখো আজকের এই মাহফিলটা, যেই মাদ্রাসার উসিলায় মাহফিলটা, এই মাহফিলে কোরআন শিখানো হয়, ঠিক কিনা বলো? মাদ্রাসার ছোট ছোট সন্তানগুলার সিনার ভিতরে 30 পারা কোরআন জমা করাস। এই মাদ্রাসাটা তোমার আমার জন্য একটা